মাটি ও আবহাওয়ার কারণে ফলদ, বনজ, ঔষধিসহ সব গাছের চারা উৎপাদন হয় সাতক্ষীরায়। কৃষকরা বলছেন, দোআঁশ মাটির গুণের কারণে ঝামেলা ছাড়াই হচ্ছে মানসম্মত আম, কাঁঠাল, লিচু, জাম ও পেয়ারার চারা, যাচ্ছে বিভিন্ন জেলায়। ৩ শতাধিক নার্সারিতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্তত 40,000 নারী পুরুষের। আমাদের নার্সারিতে 20 জনের মতো লোক কাজকাম করে, এগুলো খুব ভালো চলে। নার্সারি ব্যবসা খুব ভালো ব্যবসা। এখানে আরও একটু বেশি সম্প্রসারণ করা যেত যদি আমাদের সরকার বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা আমাদের করতো। যারা নার্সারি চাষ করছে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে, আর লাভবান হচ্ছে বলেই তারা এই নার্সারির ব্যবসাটাকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে। নার্সারি মালিকদের দাবি, ঝুঁকি কম থাকলেও নেই সরকারি পৃষ্ঠপোষকতা, পান না ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের সুবিধা। আমাদের নার্সারি ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ সুবিধা নেই। এই বিষয়টা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব। কৃষকদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা থাকলেও বরাদ্দ নেই বলে জানালেন বন কর্মকর্তা। আমাদের কোনো বাজেট নাই, তারা নিজ উদ্যোগে যদি প্রশিক্ষণ নিতে চায় আমরা সার্বক্ষণিকভাবে তাদের প্রশিক্ষণ দিতে পারবো। আর নিবন্ধিত কৃষকরা যোগাযোগ করলে তাদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চাহিদা রয়েছে, যার কারণে এখান থেকে অবিরামভাবে চারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও বেসরকারি দুই মিলে জেলায় উৎপাদন হয় প্রায় 1,25,00,000 চারা, যার বছরে কেনা বেচা হয় 300 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।